বন্ধু কাহা জল ভ্রমরারে আমি তোমারে পরে ফোন দিতেছি, রাখো। কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে। কি ব্যাপার পেঁচ কুকন, আবার কার ঘরে পেঁচ লাগাইলেন? ওই তুই কি করলি সারা? থাপড়ে গালে দাঁত ফেলাই দেবো একদম। দেখছেন এটা হাতে কি? একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলেন। এই খবরদার, তোর নামে মামলা করে দেবো। যাও কিন্তু যাও, আমার দোকান থেকে যাও। ও কি ও বন্ধু কা জল ভ্রমরারে। তা বন্ধু, তোমার বাড়িতে এত বড় আয়োজন করলা, সবাইরে দাওয়াত দিলা, মাইয়া গো মাইয়া জামাই গো দাওয়াত দিলা, শুনলাম তাগো মধ্যে নাকি আবার জমি জমা বন্টন করে দিতেছো। এত বড় আয়োজনে আমার কথা ভুলে গেলা, আমার একবার দাওয়াত দিলা না বন্ধু? কি কও বন্ধু, কিসের জমি জমা ভাগাভাগি? আমার কি জমি জমা আছে যে ভাগ করুম? হ্যাঁ, ঘরে চাল নাই, নগদ টাকাও নাই। এই সময় মেয়ে যার যার স্বামীরে নিয়ে আসে আমার বাড়িতে হাজির। এখন আমি কি করবো কও? আসলে জমি জমা দাওয়াত ভাগ এগুলি কোনো কিছুই না। কি কও বন্ধু, আমি তো আরো মনে করছি তোমার বড় জামাইরে কল কইরা কমু চইলা আসতে। রাইস আমার মাথা খাইতে। আরে বড় জামাই যদি আসে তাহলে তো সর্বনাশের যেটুকু বাকি আছে সবটুকু পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তিনজন এক জায়গায় হইলে আমার বাড়িতে যে কি কাণ্ড করবো আমি কল্পনাই করতে পারতেছি না। বন্ধু, এইসব নিয়ে কোনো চিন্তাই করবা না, আমরা আছি না, আমি তো আছি। বন্ধু, হ্যাঁ, 2000 টাকা ধার দাও, মানে একবার না 2000 টাকা ধার দাও। ওই জামাই মেয়ের সামনে পাতে তো কিছু দিতে হইব, নাহলে তো ইজ্জত থাকে না। বন্ধু তুমি করো চায়ের দোকানদার, হ্যাঁ, তোমার তো দরকার নাই এসব ইজ্জত সম্মান এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার। যা আছে তাই দিয়ে খাওয়াই দাও। তাই কি হয়? ওই যে খোপ, মানে মুরগির খোপ থেকে মুরগি জবাই করছে, কিন্তু খালি মুরগি তো আর দেওয়া যায় না, পাতে তো কিছু আর কিছু দিতে হয়, মানে অন্তত ভাতটা তো দিতে হইব, চালটাও নাই। তাই বলতেছিলাম যে টাকা 2000 ধার দাও, বাজার টাজার করি, অন্তত সম্মানটা তো বাঁচুক। এই রাবণের দল, রাবণের দল আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যেও মনে হয় যাইবো না। সেই কারণে এক বস্তা চাল তো অন্তত কিনে নিয়ে আসি। দাও 2000 টাকা। আমি তোমারে দিতেই পারতাম, দিতেই পারতাম, টাকা ছিল আমার কাছে, এমন না যে আমার কাছে টাকা ছিল না। কি করবো, আরতে আরতে বাকি করে দিয়েছি, টাকাটা সেখানে দিয়ে দিচ্ছি। এই তুমি আমার বন্ধু, তুমি আমার সাথে আছো কইতাছো, অথচ তুমি আমার দোকানের বাকি খাও, বাকির টাকা না দিয়া তুমি আরতে টাকা দিয়া দিলা, এটা কোনো কথা নাকি? দাও আমার টাকা দাও, আমার এখন দরকার। বন্ধু, তুমি আমার দোকানের বাকির টাকা দিয়ে খুঁটি দিলে, এই তোমার বন্ধুত্ব। ঠিক আছে, যাও, আর কোনোদিন তোমার দোকানে আমি আসুন না, জায়গা। হ্যাঁ, টাকা চাইলেই তো বন্ধু আত্মীয় স্বজন সব পর কইরা দেয়। হ্যাঁ, পর হইয়া যাই সব, খালি নিজের বুঝবো তো না। চিন্তা করলাম হরবরি আইয়া ফাঁকা মাঠে গোল দিমু, শ্বশুরের লগে আলাদা মশওয়ারা করিয়া পড়াই ঠিক করমু। আইয়ে দেই ছোট ভাইরা, হেই উমন্য ডাই আইয়া হইয়ার পর উঠতে রয়েছে, সইতেও পারি না কইতেও পারি। তানিয়া তানিয়া না, কেমন আছো? ভালো আছি দুলা ভাই, আপনি কেমন আছেন? কবে আইলেন? হয় হয়েছে, থামো। তোমাকে লগে দেখা হইলে খালি দুলাভাই কেমন আছিনি হইলে, এতবার তোমার অনুরোধ করে কইলাম যে আমাকে বরিশাল একটু যাও, তাই একটু বেড়াইতে যাও, কই গেলা না তো। আপন দুলাভাই না, আপন হইলে তো পারতা না, পর বাবু। কি কইতেছেন দুলা ভাই? ডালিয়া বেলি ওরা তো সবাই আপন বোনের মতোই আমার, আর আপনাকে সবাইরে আপন দুলা ভাইয়ের মতোই দেখি। এটা তো খালি মুহি কও, শরীরে তো কোনোদিন প্রকাশ করলাম বললেন দুলা ভাই? না, মানে কইছি যে তুমি আর কি কোনোদিন এতবার কহর সত্ত্বেও সশরীরে আমাকে বরিশাল গেলা না, এই যে আর কি। আচ্ছা তাই শাশিয়া মা কেমন আছে, মানে তোমার মায়ের? ভালো আছে দুলা ভাই, বাড়ি যাইয়েন। তা তো অবশ্যই যাবো, যাওয়ার কি আছে, আমি তো আর এলাকায় দিয়ে যাবো না, চিন্তা করছি এই এলাকায় আমি থাকিয়ে যাবো। তাই নাকি? কেন থাকিয়ে যাবো না? তা কি করবো, যে বেড়ার তোমার মতো সুন্দরী শালি আছে, সে কি শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি থাকতে পারে? মজা করলাম। আসলে কি, রাজনীতি তো করছি মেলা বছর,
খুন খারামি মার ধর এই সেই কত কি। এখন একটু সংসারী করার মনোনিবেশ চিন্তা করছি। তাই তোমার বই নিয়ে আবার কইলে কি যে আমার বাপের বাড়ির এলাকায় থাও, তাইলে তোমার সংসার বানবে। তা আমি কইলাম যা, তুই যখন থাকতে চাও আমিও থাকলাম। বাহ, খুব ভালো। ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাই, আপনি যায়েন দুলা ভাই। অবশ্যই, তা তো অবশ্যই। এমন ভাবে কথা কয় বুঝে যেন ভাজা মাছটা উল্টেই খাইতে পারে। সব বোঝে, সব জানে, সব ভাইলের কথাও বোঝে। খারাপ, তোমারে ও বিয়ে করার চিন্তায় আমি আছি। আমার খারাপ হয়ে গেল। আইলাম কিসের জন্য, কি হইল? এই আলী হায়দার, তুই কই? পোলাপান খবর দে, হান্নান মোল্লারে খবর দে। কি মনে করছে? হ্যাঁ, আমরা রাজনীতি ছাড়িয়ে দিছি, রাজনীতি আপাতত ছাড়িয়ে দিছি। এই না যে আমরা 2-4টা মার্ডার করা ভুলে গেছি। খুন খারামি তো এখনো আমরা করি। সপ্তাহে 2-4টা মানুষের রক্ত না দেখলে এমনি ভালো লাগে না, এটা কেটা না জানে। এমন যেন কেউ বুঝতে হেলায় না যে আমরা মাঠে গুন্দে উঠতে গেছি। রক্তের দর্শন বসাই দাও। হান্নান মোল্লার কবরটা কোন জায়গায় দিতে চাও? আকাশমণি গাছের বাগানের পাশে দাও। কথা বেশি বাড়াই না এটা ভাইরা। ওই ছোট ভাইরা, এই ধরো বেরি টানো। হ্যাঁ, কথা তুই, আমি শুনতে আছি। এটা রে কেমন বেদবি হইলে? আমি তোমার মেজো ভাইরা, আমি তোমারে আপন বুঝছে তোমার সিগারেট দিলাম, অথচ সিগারেটটা তুমি না টাইনে পারতালে হেলাই এইভাবে মোস্তাইয়া নিবেই দিলা। কি এটা কি বেদবি না? আরে রাখ রাখ বেটা, তোর বেদবি তুই চিনস? এই বেটা, আমি লোকাল পোলা পাই। হ্যাঁ, আমি যে বাড়িতে আইছি, শ্বশুর বাড়িতে আইছি, তুই শুনস তাই? শুনলে আমার সাথে দেখা করতে গেলি না কেন? হ্যাঁ, ভালো মন্দ জিজ্ঞেস করলি না কেন? কি সমস্যা কি তোর? হ্যাঁ, আমার সম্মান চাস? চিনস তুই আমারে? আমি মিজান। মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে। রাস্তার মধ্যে সিগারেট খাস, আবার সেই সিগারেট তুই আমার সাদস। ওটা ফাজিল কোথাকার। মন মেজাজ কিন্তু আজকে খারাপ আছে। কখন যে কারে কি করে ফেলাই, কার মাথায় বাড়ি দে ঠিক নাই। আলী হায়দার, ওই তোমার লগে আমি একটু পরে কথা বলতেছি। পাশে ওই মরিচ খেতে গরু আনছে তো একটা, এই গরুটাই মেতায় আর ওই ক্ষেতের মালিক গালাগালি করে। আমি পরে ফোন দিতেছি। তুমি চেনো আমারে? আমারে তুমি চেনো? আমি আজ একজন পলিটিক্যাল বয়, তুমি যে আমার সাথে ব্যবহারটা করলা, তুমি আমার ছোট ভাইরা হইয়া আমি তোমার রাবিতে পারো। তুমি যে ব্যবহারটা আমার সাথে করলা, মানুষের মতো ব্যবহার তুমি করছো না। তুমি চেনো আমারে? হ্যাঁ চিনিস। আমি তোমার পরিচয় দিই নাই? হ্যাঁ দিছো। আমি একজন পলিটিক্যাল পারসন বলছি। হ্যাঁ জানি। তাই তোমার এই আডু আডু থাকবে না, আডু সমান করে দিতে আসি আমি। এখনই আমি কল দিমু। মোবাইলটা কই আমার? এই ওই যে কানে কানে হ্যাঁ, কল দে। ওই যে হাতে হাতে হাতে। কই? আরে পাগল, হাতে, ওই হাতে কল দে। বরিশাল থেকে 100 লোক আন। তার আগে তোরে মাইরে যে আমি কবর দিতেছি না, এটা তোর 7 কপালের ভাগ্য। তুই মিলাত পড়া। মন মেজাজ কিন্তু আমার খারাপ আছে, বায়ু সরে গেছে। টাকার জন্য আইছিলাম, টাকা কিন্তু পাইতেছি না। এই জিতটা কিন্তু এখন সবার